জীবন কখনো কখনো এমন কিছু অভিজ্ঞতা, সম্পর্ক এবং মুহূর্ত মানুষের সামনে নিয়ে আসে যেগুলি শুধু স্মৃতিকল্পে রেখে দিলেই চলে না, বরং কখনো কখনো সেগুলি কাগজ কালি কলমের আশ্রয়ও চায়। সেরকমই একটি বই হলো সুদর্শনা সেনের লেখা সব চরিত্র কাল্পনিক নয়। এই লেখনীকে নিছক গল্প বলা যায় না, বরং এগুলি হলো লেখিকার জীবনের এক একটি স্মৃতি। তো কেমন লাগলো সেই স্মৃতিগুলি, আসুন জেনে নেওয়া যাক। এই সংকলনে সর্বমোট 28টি কাহিনী রয়েছে, যার মধ্যে শেষ 5টি লেখা বাদ দিয়ে বাকি 23টি লেখায় কোনো না কোনো চরিত্র নিয়ে লেখা। শুরুতেই যে ভূমিকা রয়েছে তাতে লেখিকা জানিয়ে দিয়েছেন যে সেই চরিত্রগুলো একদমই কাল্পনিক নয়, বরং সেগুলো তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে বা ছিল। অর্থাৎ বইটিকে লেখিকার স্মৃতিলেখ হিসেবে ধরলে অত্যুক্তি করা হবে না। কিছু কাহিনী পড়ে আমার বেশ ভালো লেগেছে, আবার কিছু কাহিনী পড়ে মন উদাস হয়েছে, এবং কিছু কাহিনী পড়ে আবার অতটা পছন্দও হয়নি। এবারে সমস্যা হচ্ছে, সবগুলি গল্প নিয়ে যদি আমি ধরে ধরে আলোচনা করি তাহলে এই আলোচনা অনেক বড় হয়ে যাবে, এবং অত বড় ভিডিও দেখার ধৈর্য বা সময় এখন অনেকেরই নেই। তাই আমি খুব অল্প সময়ের মধ্যে বইটির পজিটিভ ও নেগেটিভ দিক আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম পজিটিভ পয়েন্ট হলো সহজ সরল ভাষায় লেখনী, যা পড়তে গিয়ে যে কোনো ধরনের পাঠকেরই কোনো রকম কোনো সমস্যা হবে না বলেই আমার মনে হয়েছে। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো প্রতিটি কাহিনী খুবই স্বল্প দৈর্ঘ্যের হওয়ার কারণে কাহিনীগুলি একবার পড়া শুরু করলে শেষ করতে বেশি সময় লাগে না, ফলে ধৈর্যচ্যুতি হওয়ার সমস্যা হবে না কিন্তু কারোরই। তৃতীয় পজিটিভ পয়েন্ট হলো বিভিন্ন ইমোশনের লেখা। কিছু কাহিনী যেমন গর্ভধারিণী, বইয়ের বন্ধু, রবির পথের যাত্রী, ইঁদুর ছানা, জয় মা কালী, ভালোবাসার খোঁজে ইত্যাদি আমার পড়ে বেশ ভালো লেগেছে, কারণ এই কাহিনীগুলি বেশ ইন্সপায়ারিং। আবার বৃষ্টি, দুগ্গা এলো, যোদ্ধা, দুঃসময়ের সাথী, এই কাহিনীগুলির শেষে এসে মনটা ভারাক্রান্ত হয়। আবার শেষ 5টি যে লেখনী আছে, অর্থাৎ আমার চোখে ছায়াছবি ও টেলিভিশন, ল্যান্ডলাইন ও মোবাইল, বইপোকা, আমার এই পথ চলাতেই আনন্দ এবং শেষের পর, সবগুলোই রম্যরচনা হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেটা আমাদের ভাবায়। একই বইয়ের মধ্যে এত ধরনের লেখার সমাহার আমার কাছে অতি অবশ্যই একটি প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে এশিয়ান প্রেস থেকে। বইটিতে মোট 165 পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 399 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। বইটির ওপরে ডাস্ট জ্যাকেট দেওয়া রয়েছে, যেটা খোলা যায় না। কভারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এই বইতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, তবে সেটা কখনোই পড়তে গিয়ে বিরক্তির উদ্রেক হয়নি। তবে ফন্ট সাইজ খুবই বড় লেগেছে আমার, আর একটু ছোট সাইজ হলেও অসুবিধা হতো না পড়তে। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ আমার বেশ স্নিগ্ধ লেগেছে, কিন্তু এই প্রচ্ছদ কে তৈরি করেছেন তার উল্লেখ আমি বইতে খুঁজে পাইনি। এই বইতে কোনো রকম কোনো অলঙ্করণ নেই। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। যেহেতু লেখাটি মূলত স্মৃতিকথা টাইপ লেখা এবং লেখিকা তার জীবনে নিজের অনেক কাছের মানুষদের হারিয়েছেন বলে বেশিরভাগ লেখনীতেই বিয়োগের ছাপ পরিলক্ষিত হয়েছে বলে বেশিরভাগ লেখাই বিয়োগান্তক। ফলে এই জায়গাতে অনেকের একটু সমস্যা হতে পারে বলে এই পয়েন্টটিকে আমি নেগেটিভ হিসেবেই রাখছি। এছাড়া প্রায় প্রতিটি অধ্যায়ের লেখাতেই চরিত্রগুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, যেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আমার সেরকম ইন্টারেস্টিং লাগেনি, কারণ আমার মনে হয়েছে তথ্যগুলি দেওয়া হয়েছে অনেকটা পাঠ্যপুস্তকের স্টাইলে। ফলে বেশিরভাগ চরিত্রগুলির সাথে পাঠক হিসেবে আমার জুড়তে সমস্যা মনে হয়েছে। এর থেকে লেখিকা যদি ইন্টারেস্টিং কোনো ট্রোপ ব্যবহার করে লিখতে তাহলে বেটার হতো বলে আমার মনে হয়েছে। আর ফন্ট সাইজ অনেকটা বড় করার ফলে পেজের সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে, যার প্রভাব মুদ্রিত মূল্যেও পড়েছে। ফলে সেটাকে কমিয়ে যদি পৃষ্ঠা সংখ্যা আরেকটু কম করা যেত তাহলে হয়তো মূল্য আরেকটু কম হলে বেশি ভ্যালু ফর মানি হতো বলে আমার মনে হয়েছে। এবারে উপসংহারে আসা যাক। সুদর্শনা সেনের লেখার সব চরিত্র কাল্পনিক নয় পড়ে আমার মনে হয়েছে যে এই বইয়ের বেশিরভাগ লেখা প্রৌঢ় বয়স্ক পাঠকদের বেশি অ্যাপিল করবে, যারা জীবনে অনেক বেশি ট্র্যাজেডি দেখেছেন। এছাড়াও প্রাপ্তবয়স্ক পাঠকরাও এই বই পড়তে পারেন, কারণ বেশ কিছু চরিত্রের লড়াই অনেকটাই ইন্সপায়ারিং। লেখিকার লেখার আরও শ্রীবৃদ্ধি হোক, এটাই কামনা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার, শেয়ার করার ও হাইপ করার অনুরোধ রইল।
আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।